আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। সরি, আজকে গলার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছেন আমি অনেক অসুস্থ। এরপরও প্রত্যেক দিন তো ভিডিও আপলোড করি, যেহেতু ভিডিও তো দিতেই হবে, এর জন্য অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো এই কাঁকরোলগুলো দিয়ে একটা মজাদার রেসিপি। কাঁকরোলগুলো এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। প্রথমে কাঁকরোলের গাটা একটু ছুলে নিতে হবে। আমি বটির সাহায্যে এভাবে ছুলে নিচ্ছি। আপনারা এটা ছুরির সাহায্য করে নিতে পারেন। একদম উপরে যে কাঁকরোলের ধারালো অংশগুলো আছে ওটাই একটু কেটে নিচ্ছি আর কি। আপনারা চাইলে আরও বাড়তি করেও কেটে নিতে পারেন। তো এই যে কেটে নিয়েছি, এখন এইভাবে চাক চাক করে কেটে নেব, লম্বা লম্বা করে। যে কোনো শেপে এটা দিতে পারেন, তবে এভাবে চাক করে দিলে ভাজতে সুবিধা হয়, সময়ও কম লাগে। এই যে আমি এইভাবে কেটে নিয়েছি, দেখুন সবগুলো এখন আমি অফ ক্যামেরাতে কেটে নেব। এই যে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোতে কিছু মশলা ব্যবহার করব। মশলাগুলো না দিলে এটা হবে না, এর জন্য এখানে লবণ দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো, হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, দিয়ে হাত দিয়ে এখন এভাবে মেখে দিব। বেশি কথা বলতে পারছি না, প্লিজ একটু স্কিপ করে যাবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এখানে যার যার টেস্ট বুঝে তেল দিবেন। দিয়ে এখন আমি একটা একটা করে সবগুলো কাঁকরোলকে এভাবে দিয়ে নিব। নেওয়ার পরে জাল করে ফ্রাই করে নিব। মাছ মাংস কোনো কিছু ছাড়া এভাবে কাঁকরোলকে যদি রান্না করে খেতে পারেন, মাছ মাংসের স্বাদকেও ভুলে যাবেন। তো এই যে দেখুন, এখন আমি এগুলোকে এভাবে একপাশে হয়ে গেলে উল্টে দিব। ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে ফ্রাই করে নিব সবগুলোকে। এই রান্নাটা করতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে এই আর কি, কিন্তু এছাড়া বেশি একটা উপকরণ লাগে না বললেই চলে। আর এভাবে কাঁকরোল রেসিপি তৈরি করে খেলে আঙ্গুল চেটে পুটে খাবেন, এতটাই টেস্টি হয়। সাধারণ সবজিকেও কিন্তু একটু আলাদা করে বুদ্ধি করে রান্না করলে অসাধারণ লাগে খেতে। তো এই যে আমি এখন উঠিয়ে নিলাম, বাদ বাকি যেগুলো ছিল সেগুলো ফ্রাই করে নিব। সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এখন এখানে পেঁয়াজ দিয়েছি অনেকগুলো। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ ছিল। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগে। আর কয়টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি, এতে করে ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। যাদের মুখে রুচি নেই তাদের কাছে কিন্তু এই ঝাল ঝাল পেঁয়াজ দিয়ে কাঁকরোলের রেসিপিটি অনেক ভালো লাগবে খেতে।
পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, এখন আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এখন এভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আর কয়টা মশলা অল্প পরিমাণ দিয়ে দিতে হবে, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। না দিলেও সমস্যা নেই, শুধু একটু লবণ দিতে পারেন। আর যদি এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করেন, এতে করে ব্যালেন্সটা খুব ভালো লাগবে, একটু টেস্টি লাগবে সবজিটা। এই যে লবণ দিয়ে দিলাম, যেহেতু কাঁকরোল মাখার সময় লবণ দিয়েছিলাম, এর কারণে এখন একটু লবণ কম দিলাম। এখন এখানে হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ, জিরা আর ধনিয়া হাফ চামচের মতো দিয়েছি, দুইটা মিলে। তো এখন এভাবে একটু নেড়ে চেড়ে নিব। এখন এভাবে নেড়ে চেড়ে নিলে দেখবেন ধীরে ধীরে এটা রেডি হয়ে যাবে। আমি এখানে যদি পানি ব্যবহার করতে চাই তাহলে পানি এ পর্যায়ে দিতে পারবো। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব। তো কিছু সময় পরে ফিরে আসলাম। দেখুন কাঁকরোলটা থেকে কত সুন্দর একটা কালার চলে এসেছে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার স্বাদে কাঁকরোলের এই রেসিপিটি। রুটি, ভাত বা খিচুড়ির সঙ্গে এটা কিন্তু পরিবেশন করতে পারবেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নেব। এই তো বাস রেডি হয়ে গিয়েছে আমার কাঁকরোলের রেসিপিটি। এখন নেড়ে চেড়ে একটু নেব। দেখুন কত জুসি হয়েছে আর খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এতক্ষণ যারা সময় নিয়ে ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসুস্থতার কারণে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছিল, এরপরও ভয়েসটা দিয়েছি। তো প্লিজ একটু মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।